সম্মানিত হাজিরিন, আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি আর আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হই, আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা জেনারেল শিক্ষায় সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়। আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি আমাদের বিষয়টা একটু ভিন্ন, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ কলেজ ইউনিভার্সিটিতে পড়ার পর একটা ছাত্র ইংরেজি প্রফেসর হয়, ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, দুনিয়ার অনেক বড় বড় পদের চাকরি পায়। কিন্তু মাদ্রাসায় যারা পড়ে তাদের অবস্থাটা ভিন্ন। তারা প্রথম শ্রেণী মাদ্রাসার দাখিল, আলেম, ফাজেল, কামেল শেষ করার পর সে কিন্তু সাধারণ মানুষ থাকে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সেই মানুষটা নবীর চেয়ারে বসে। বলেন সুবহানাল্লাহ। একজন সাধারণ শিক্ষার মানুষ পরকালে নাজাত পাইবে কিনা, সে আমল করতে পারবে কিনা, সেটা কঠিন ব্যাপার। কিন্তু যারা নবুয়তের চেয়ারে, নবীদের চেয়ারে বসবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, চিনতে হবে যে আপনারা কিন্তু সাধারণ মানুষ না। আমাদের দেশে বাহিনীর লোক আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, পুলিশ আছে, কিন্তু এর মধ্যে সেনাবাহিনী কিন্তু ব্যতিক্রম ধর্মী। তারা কিন্তু পুলিশের মতো ঘুষ খাইতে পারে না, মানুষের সাথে সাধারণভাবে চলাফেরা করতে পারে না, তারা ব্যারাকে থাকে। সুতরাং আজকে আপনাদেরকে বুঝতে হবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ আলিমু ফি কওমিহি কান নবিয়্যি ফি উম্মতিহি। একজন আলেম তার এলাকার, তার নিজ জাতির মাঝে তার মর্যাদা কেমন, যেমন উম্মতের মাঝে নবীর মর্যাদা। সুতরাং আপনারা কিন্তু সাধারণ মানুষ না, আপনারা কিন্তু একজন নায়েব নবী। এই যুগের মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায় নাই, সাহাবায়ে কেরামকে দেখতে পায় নাই, মাযহাবের ইমামদেরকে দেখতে পায় নাই, এই মুহাদ্দিসিনে কেরামকে দেখতে পায় নাই। এই যুগের মানুষ সত্যের মাপকাঠি, ইসলামের মসলা মসাইল সমাধান গ্রহণ করবে আপনাদের থেকে। সুতরাং আপনারা হইলেন বর্তমান যুগের ইসলামকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য আপনারাই হলেন একমাত্র ধারক ও বাহক। এই যুগে রসুলও আসবে না, এই যুগে মা হানিফা আসবে না, আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে। সুতরাং আপনাদেরকে সেইভাবে, কলেজের ছাত্র একটা মেয়ের হাত ধরে রাস্তায় হাঁটতে পারে, আপনার জন্য আপনি বললে হবে না যে আমিও তো পড়ি না, আপনি সেটা পারবেন না। সুতরাং আমি আপনাদেরকে প্রথম কথাটা বলতে চাই, নিজেকে চিনবেন। আমরা কিন্তু সাধারণ মানুষ না। আমাদের দেখে দেখে মানুষ হেদায়েত পাবে, আমাদের দেখে দেখে মানুষ ইসলাম শিখবে, আমাদের দেখে দেখে মানুষ আল্লাহ আল্লাহ হবে, আমাদের দেখে দেখে মানুষ জান্নাতি হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। সুতরাং আমরা সেই স্তরের মানুষ, আমাদের চলাফেরা, কথাবার্তা, আমল আখলাক, সিরাত সুরাত নবীর নমুনা হতে হবে। সার্সিলাল শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে যখন মাদ্রাসায় সবক দিতেন, বাবা বাঘ দেখো না, বিড়াল দেখো, তুমি রসুলকে দেখো নাই, আলেম হক্কানীদেরকে দেখো। তাইলে আলেম হক্কানীদেরকে দেখলেই রসুলের নমুনা বুঝতে পারবে। ভাইরা, বন্ধুরা, আপনাদের কাছে আজকে ওই প্রিন্সিপাল হুজুর আমার বেশি অনেক কথা বলছেন। আসলে তো আমি
এই যোগ্যতার অধিকারী না, তারপরও হুজুরের সবার কাছে দোয়া আছে, আল্লাহ তাআলা আমাকে এই যোগ্যতা দান করে। আপনাদের কাছে আজকে আমার অল্প দিন চাকরি, 4 বছর চাকরি আছে। আমি যেদিন বিছনায় শুইতে যাই আমি মনে মনে ভাবতে থাকি আগামীকাল সকালে আর আমি দুনিয়ায় বাঁচবো না। আজকে এই শেষ জীবনে আসে আপনাদেরকে এই খেদমতে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন। আপনাদের কাছে হাত পাও ধরে বলে যায়, আপনার দ্বারা আমার দ্বারা এই আল্লাহর নবীর দিনের একটা ক্ষতি যেন না হয়, তাহলে কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। এজন্য আমরা যেন এই ভুলটা না করি, এটা প্রথম কথা। দ্বিতীয় আরেকটি কথা, আজকে অনেক ভাইরা দাওরা হাদিস খতম করেছেন, আমাদের প্রিন্সিপাল হুজুর সারসিনা পড়াশোনা করেছেন, আমরা অনেক ওস্তাদ দেখেছি। ওই খোতানি হুজুর তুর্কিস্তানি রিয়াজ মাখদুম রহমতুল্লাহ আলাই একজন সারসিনার শিক্ষকের থেকে শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই কাছে অভিযোগ দিলেন, হুজুর খোতানি হুজুর অনেক লম্বা দীর্ঘ আলোচনা করেন, ছাত্ররা এগুলা বোঝে না, মনে রাখতে পারে না। হুজুরে যদি সংক্ষেপে একটু পড়াই দেন তাহলে ছাত্র উপকার হইতো। খোতানি হুজুর রহমতুল্লাহ আলাই পরের দিন ক্লাস শেষ করে যখন রুমের দিকে যাচ্ছেন, মরহুম শাহ আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই একজন খাদেমের মাধ্যমে খোতানি হুজুরকে কুতুবখানায় ডাকলেন। অনেক কথা নাস্তা আপ্যায়নের পরে বললেন, মুহাদ্দিস সাহেব আপনি তাকরির যারা ইখতিসার कीजिए, হুজুর আপনার আলোচনাটা একটু সংক্ষেপ করবেন। অত বড় মুহাদ্দিস এই কথাটা তিনি সহ্য করতে পারেন না। হুজুর তখন শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহকে জবাব দিয়েছিলেন, হুজুর মাইনে পড়ানে কো নেই আয়া, মুহাদ্দিস পয়দা করনে কো আয়া। একটা কথা, আজকে আমরা শিক্ষকেরা ছাত্র পড়াইতে গেলেই কয় টাকা দেবে, প্রাইভেটে কয় টাকা দেবে, কি কত টাকা পাবো? ছাত্রে পড়লে বুঝলো কিনা, কিতাব আয়ত্ত করতে পারলো কিনা খেয়াল আমাদের নাই। আমার চাকরি করি বেতনভুক্ত কর্মচারী, একজন শ্রমিক যেরকম শ্রম দেয় তার টাকার জন্য, আমরা সেই রকম করি না। খোতানি হুজুর এই নসিহত, এই কথায় বোঝা যায় যে একজন ওস্তাদ খেদমত করবে তার ছাত্রকে ওই ওস্তাদের মতো ওস্তাদ তৈরি করার জন্য। দুনিয়ার কোন সকল নাই, আমার হুজুর সাক্ষী আছেন, খোতানি হুজুরে জীবনে এত ছাত্র মুহাদ্দিস তৈরি করেছেন, কিন্তু তার থাকার মতো একটা বাড়ি তিনি ব্যবস্থা করে যাইতে পারেন নাই। হুজুরে এবং তার খোতানি হুজুরে ছাত্ররা মিললে তার বাড়ির ব্যবস্থা করেছে। এত বড় মুহাদ্দিস, টাকা কোনদিন চিন্তা করেন না। আরেকটি কথা আপনাদেরকে বলছি, খোতানি হুজুর সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসায় খেদমত হাদিসের খেদমত করেন, তখন তার বেতন মাত্র তৎকালীন যুগে 500 টাকা। তখন মাদ্রাসার একজন শিক্ষকের বেতন ছিল 5 টাকা, 10 টাকা, 25 টাকা, 30 টাকা, 40 টাকা, অল্প বেতন ছিল। খোতানি হুজুরের বেতন হলো 500 টাকা। তখন নোয়াখালী ইসলামিয়ার থেকে আমার ওস্তাদের মুখে শোনা, তিনি বলছেন যে নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কমিটির লোক হুজুরকে বললেন, হুজুর আপনি তো সারসিনা মাদ্রাসায় হাদিসের খেদমত করেন, আপনি বেতন পান 500 টাকা, আর আপনি যদি আমাদের মাদ্রাসায় খেদমত করেন তাহলে আপনাকে আমরা বেতন দেব 1500 টাকা, 3 গুণ, আপনাকে আরো 1000 টাকা বৃদ্ধি করে দেব। হুজুর শুনে বললেন, দেখেন মাওলানা সাহেব, আমি সারসিনা দারুস সুন্নাত এসেছি দর্শে হাদিসের খেদমত করার জন্য, হাদিসের খেদমত করার জন্য। আপনার ওই মাদ্রাসার চাইতে আমার এই দারুস সুন্নাতে হাদিসের খেদমত বেশি হয়, এই জন্য আমি আপনাদের ওই 1500 টাকার জন্য আমি যাব না, আমি হাদিসের খেদমত করব। কত বড় মুখলেস মানুষ! আজকে আমরা হাদিসের খেদমত, কোরআনের খেদমত, তাফসিরের খেদমত বাদ দিয়া বিভিন্ন জায়গায় দুনিয়ার মোহে চলে যাই।
হাদিসের চিন্তা করে দিন ইসলাম জিন্দা করার চিন্তা করি না। আলহামদুলিল্লাহ দিন জিন্দা করার দায়িত্ব। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, আমরা টাকার মোহ, এখানে মনে রাখতে হবে আমাদের এলমে দিন শিক্ষার বিধানে দুনিয়ার কোনো মোহ থাকবে না, সম্মানের মোহ থাকবে না, পদের মোহ থাকবে না, টাকা পয়সার মোহ থাকবে না। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন চিন্তা করার জন্য আমরা এই এলেম শিখবো, আমল করব। এখানে আপনারা জানেন, হাদিস পড়েছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির বিচার প্রথম করবেন। তিনজন জাহান্নামী। একজন হইল ইসলাম রক্ষা করতে যে শহীদ হয়েছে ধর্মযুদ্ধে, শহীদের মর্যাদা আপনারা জানেন। একজন আলেম, বড় আলেম হয়েছে, এলেমের খেদমত করেছে, সেও দুইজন। আর একজন হলো দানশীল। এই তিন ব্যক্তি জাহান্নামে যাইবে। একটাই উদ্দেশ্য, তার উদ্দেশ্য তাদের এই খেদমত দ্বারা, শহীদ হওয়ার দ্বারা, আলেম হওয়ার দ্বারা, দান করার দ্বারা আল্লাহর সন্তুষ্টি তাদের উদ্দেশ্য ছিল না। যেই আলেমরা দিন অর্জন করার জন্য, দিনের মর্যাদা পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য যারা এলমে দিন শিখবে, এলমা দিন শিখাবে, তারা আল্লাহর কাছে কোনো কিছু পাবে না, তাদের আমল কবুল হবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের জীবনে ইখলাস যদি না থাকে, ইখলাস অর্থ নির্ভেজাল আল্লাহ সন্তুষ্টির ইচ্ছা করা, দুনিয়ার কোনো মোহ আমাদের সবল থাকবে না। যদি ইখলাস না থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াতে। এই হাদিসের ব্যাখ্যায়, হানাফি মাযহাবের ব্যাখ্যা হলো এই, ইন্নামা সাওয়াবুল আমালে বিন্নিয়াতে। আমার সকল নেক কাজের আমলের সওয়াব পাওয়া যাবে নিয়ত অনুসারে। যদি নিয়ত আখিরাত হয়, আল্লাহ সন্তুষ্টি হয়, তাহলে দুনিয়ায় ভাগ্যবান, আখিরাতেও ভাগ্যবান। আর যদি নিয়তের ভিতরে দুনিয়া থাকে, টাকা পয়সা থাকে, সম্মান থাকে, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। সুতরাং আমি ভাইদের কাছে, আজকে যারা মাদ্রাসায় আমরা সবক নিচ্ছি, যারা খতমে বুখারীর সবক শেষ করছি, যারা মাদ্রাসায় অধ্যয়ন করছি, আমরা আল্লাহর সন্তুষ্টি ছাড়া দুনিয়ায় মানুষের কোনো সন্তুষ্টি, আমরা দুনিয়ার কোনো টাকা পয়সা চিন্তা করবো না। দিন চিন্তা করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিন টিকাই রাখার জন্য আমরা কোরআন হাদিস শিখবো, আমল করব। এছাড়া কোনো অন্য উদ্দেশ্যে করলে কিন্তু আমরা সফল কাম হইতে পারবো না। এই ইখলাস যদি আমাদের না থাকে, ইখলাস যদি আপনার থাকে, তাইলে আল্লাহর দরবারে আপনার আমার আমল কবুল হয়ে যাবে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন সালুকরিউকা ফালা তানসা। সালুকরিউকা আপনার অর্থ জানেন, সালুকরিউকা হে নবী আমি আপনাকে পড়াই দেব, ফালা তানসা আপনি ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী পড়াই দেওয়ার। কোরআন যখন নাজিল হইতো, হুজুর মুখস্থ করার জন্য বারবার জিহ্বা নাড়াইতেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, না আমি পড়াইয়ে দেব। যারা আলেমে হক্কানি হবে, তারা ওই নবীর উত্তরসূরি, তারা নবীকে আল্লাহ যেরকম গাইবে পড়াই দিত, আমার বিশ্বাসে আয়াত অনুসারে হক্কানি আলেমদেরকে আল্লাহ ইলমে লাদুল্লির দ্বারা মালামাল করে দেবেন। সুতরাং আপনার ইখলাস মানে আপনার জীবন কবুল, দুনিয়ায় কবুল, আখিরাতেও কবুল। আপনি দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। আর আপনার আমার ইখলাস নাই, দুনিয়া ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। সুতরাং ভাইদের খেদমতে আমি হাত জোড়ে করে বলে গেলাম, আমার মৃত্যুর সময় আমি মনে করি বেশি বাকি নাই। আল্লাহ আপনাদের খেদমতে হাজির করছেন, আমার এই কথাগুলো যেন আমার পরকালের নাজাতের ওসিলা হয়। আরেকটি বিষয় মনে বলতে চাই, সেটা হইল বর্তমান যুগে আমার একজন ওস্তাদ বলছেন, বাবা দুইটা জিনিস চলে না। একটা হইলো পর্দা, এই যুগে পর্দা চলে না, পর্দা নাই, পর্দা ফরজে দায়, পর্দা নাই। আর একটা হইলো হালাল খানা। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসা ছিলেন। আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। মানুষেরা
আল্লাহর জমিনে হালাল খানা খাও। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়, অর্থাৎ যেই দোয়া আমি আল্লাহর কাছে করব সেই দোয়াই আল্লাহ কবুল করবে, আমার দোয়া ফিরেই দেবে না, আমাকে এইরকম মুস্তাজাবুদ দাওয়াত বানাই দেয়, এই দোয়াটা আপনি আমার জন্য করেন। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাদ শুনে রাখো, তোমার পানাহারের বস্তুটা হালাল করো, তোমার পোশাকটা হালাল করো, তোমার রিজিকটা হালাল করো, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। ভাইরা, হালাল খানা খাইলে যদি মুস্তাজাবুদ দাওয়াত হয়, আর আপনি সামনে আপনার রমজানে, রজবের পরে শাবান, শাবানের পরে রমজান, রমজানে যদি মালিকের দ্বারে আল্লাহর চিন্তা বোঝেন না আপনারা, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, পুত্র নাই, আল্লাহর রহমতের কোনো শেষ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হাদিসে কুদসি, আল্লাহ তাআলা রহমতকে 100 ভাগ করেছেন, 100 ভাগ করে 100 ভাগ করে 1 ভাগ দিয়েছেন গোটা বিশ্বের মাখলুকাতকে, আর 99 ভাগ রাখছেন আল্লাহ নিজে এই বান্দাদেরকে, তার নেককার বান্দাদেরকে রহমত করার জন্য। যেই মানুষটা যার সন্তান নাই, আমি আমার হুজুরে তো প্রিন্সিপাল হুজুর ছিলেন, আমাদের একজন বড় ওস্তাদ ছিলেন আল্লামা আমজাদ হোসেন রহমাতুল্লাহ আলাই, তিনি বাইতুল মোকাররম মসজিদের খতিব নির্ধারিত হইতেন। মরহুম শাহ আবু জাফর মহসিন বলছেন, না সারসিনা ছেড়ে যাওয়া যাবে না, আসে নাই, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিয়েছে, ফার্স্ট হয়েছে, হুজুর বলছেন যাওয়া যাবে না, আসে নাই, এত মুখলিস তারা ছিলেন। সেই এই যে আমজাদ হোসেন রহমতুল্লাহ আলাই অবস্থা, যে কথা বলছিলাম, কোন সন্তান নাই। একদিন এক ছাত্র যাই দেখতেছে হুজুরের চোখের পানি পড়তে পড়তে দাড়ি ভিজা, জামা ভিজে গেছে। হুজুর কাঁদলেন কেন? যখন বলছে আরো কাঁদলে দিচ্ছে। হুজুর আমাদেরকে বলেন, আমরা যদি কোনো বেয়াদবি করে থাকি মাফ চাও, আমাদেরকে বলেন। হুজুর আরো জোরে কাঁদছেন। সংক্ষিপ্ত কথা হইল, আমার কোনো সন্তান নাই, আমাকে কেউ আব্বা বলে বাবা বলে ডাক দেয় না। এই যার সন্তান নাই, এর যে মনের কত কষ্ট, এটা একমাত্র ওই বোঝ যার সন্তান নাই। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ বান্দাকে রহমত করার জন্য পাগল। রহমান রাহিম সেবাদের সিগা, সেবাদে মোসাব্বাত, দাওয়াম, সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল দুনিয়ার সব আদালত যখন অফিস, যখন কোর্ট কাছারি বন্ধ হয়ে যায়, আল্লাহর দরবারের গেটটা, দরজা তখন খুলে যায়। হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শেষ রাত্রে প্রথম আসমান এসে বলতে থাকে, কে আছে তোমাদের মধ্যে বিপদগ্রস্ত, আমার কাছে বলতে থাকো। কে আছে সাহায্য প্রার্থী, আমার কে আছে গুনাহ প্রার্থী, গুনাহ মাফ করতে চাও, আল্লাহ ডাকতে থাকে মাফ করার জন্য। দুনিয়ার মানুষের কাছে টাকা সম্পদ চাইলে মানুষ রাগান্বিত হয়ে যায়, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, অথচ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়ে যায়। মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে কি না চাইলে রাগ হয়। সুতরাং বন্ধুরা, ভাইরা, আপনাদেরকে বলছি, আপনারা এই শুক্রবার আজকে রাত্রে তাহাজ্জুদ পড়ে গভীর রাত্রে, মালিক আমাকে দিতে হবে, আমি তোমার নবীর প্রতি বিশ্বাস করেছি, তোমার প্রতি বিশ্বাস করেছি, না দেখে সবকিছু বিশ্বাস করেছি, আমাকে দিতে হবে। আমার বিশ্বাস, আমার অভিজ্ঞতা বলছে, আমি বলবো না, অভিজ্ঞতার আলোকে বলছি। আমি সারসিনাতে অনেক ছাত্র দেখছি যে হুজুর বলছে, হুজুর আজকে রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিয়ারত হয়েছে, আর বলছে তোমার এই কিতাব সব তুমি এখন থেকে পড়তে পারবে। কয় হুজুর এখন আর আমার কিতাব মোতালা করা লাগে না, কিতাব দেখলেই পড়াইতে পারি। মদিনার রসুল মারা যায় নাই, আরশে আজিমের মালিক আল্লাহ মারা যায় নাই। সুতরাং বন্ধুরা, আপনাদেরকে বলি, মালিকের কাছে চান। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সমস্ত ভান্ডার আল্লাহর হাতে, মালিকের হাতে। সুতরাং চালু করে ভালো আতাংসা। আমার বিশ্বাস, আপনি যদি নবীর এটা সুন্নাতের অনুসরণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত করে দেবে। আপনি যদি হালাল খান, মুস্তাজাবুদ দাওয়াত করে দেবে। আপনার ইলমের অভাব, তাকওয়ার অভাব, আমলের অভাব, ইলমে লাদুন্নি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গায়বী সাহায্য দ্বারা আল্লাহ আপনাকে পরিপূর্ণ করে দেবেন। বলুন আমিন। আর একটি বিষয়
বলতে চাই সেটা হলো আজকালকে আলেম ওলামাদের ভিতরে নতুন একটা ট্রেডিশন হয়েছে, দাড়ি রাখা এটা সুন্নাত, এটা জরুরি না। টুপি রাখা সুন্নাত, এটা জরুরি না, আবশ্যক না, এটা ফরজ আযম না, এইরকম অনেক কথা বলে। আমাদের শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি একদিন নসিহত করে বললেন যে একজন শিল্পী যে ছবি আঁকে তাকে রাজা বলতেছে যে শিল্পী তুমি আমার পিঠে একটা বাঘ আঁকে দেওয়া, যাতে সমস্ত প্রজারা আমাকে বাঘের মতন ভয় করে। তাহলে আসেন আপনি গেছে এখন তুলি দিয়া পিঠে ওই ছবি অঙ্কন করতে, এখন চামড়ায় ব্যথা লাগে। এই শিল্পী তুমি কি করো? কয় যে আমি বাঘের মাথা আঁকতেছি। কয় যে না না, এটাই খুব ব্যথা পাই, এটা বাদ দিয়ে আর একটা আঁকো। তারপর পরে শুরু করছে লেজ আঁকতেছে, লেজ আঁকে, এটা আঁকতে গেল ব্যথা লাগে, কারণ এটা বাদ দিয়ে আর একটা আঁকো। এরপর আঁকতে গেছে চামড়া, ওই যে শরীরের চামড়াটা, এটা আঁকতে এটাও ব্যথা লাগে। কয় যে তুমি এমন একটা বাঘ আঁকে দেবে আমার পিঠে যেটায় লেজ নাই, যেটায় মাথা নাই, যেটায় চামড়া নাই। বন্ধুরা বলেন এরকম কোনো বাঘ আছে দুনিয়ায়? পাওয়া যাবে? কোনোদিন সম্ভব না। সুতরাং খেলাফে পয়গম্বর কিসেরা গুজিদ কে হাজগেজ না মাবুজিল লাকা হাজরসিল, নবীর বিরুদ্ধে আচরণ করে যে দুনিয়ায় চলবে সে কোনোদিন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। আমাদের শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি খুলনা শহরের উপর একটা মাহফিলে গেছেন। মাহফিলে ওয়াজ করার পরে হুজুরের রুমে বিশ্রাম করতে গেছেন। হুজুরের শরীর অনেক তো সফর করেন, কষ্ট। একজন একটা লোক ভিতরে ঢুকছে, ঢোকার পরে সে ঢোকার পর কাজে ভাই কে আসছেন, আমার পাওটা একটু ব্যথা করে, একটু চাপ দেন। ওই লোকটা ছিল আমাদের সেলসেলাপন্থী না, ভিন্নপন্থী, নাম বলবো না। উনি বললেন কি, আমি কি তোমার পাও টেপতে আইছি নাকি? হুজুরে চোখ খুললা তাকাই দেখছে, আর কিচ্ছু বলেন না। ওই লোকটা বাড়ি চলে গেছে। এখন রাত্রে স্বপ্নে দেখতেছে একটা ঘরের ভিতরে চতুর্দিকটা জানলা দিয়ে আলো পড়তেছে। উনি গেছে, কি ভাই এখানে কি এত আলো কেন? কয় যে জানেন না, এখানে তো রসুল বক্সম আসছে, রসুল বক্সমের নূরের আলো আমরা সবাই দেখতেছি। তাহলে আমি একটু রসুল বক্সমের সাথে দেখা করুন। জানলা দিয়ে বলতেছে, হুজুর আমি একটু আপনার সাথে দেখা করতে চাই। তখন সে বললেন যে না, আমার সাথে তুমি সরাসরি দেখা করতে পারবে না, দরজা থেকে ঘুরে আসো, দরজায় যে দাঁড়ানো আছে তার অনুমতি নিয়ে আসো। দরজায় যাইয়ে দেখে দরজার সামনে দাঁড়ানো আছে শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি। বুঝলেন? আপনি যদি রসুলের আশেক হন, আপনি যদি আল্লাহর আশেক হন, আপনি যদি হালাল খানা খান, আপনার যদি ইখলাস থাকে, আপনার ভিতরে তাকওয়া থাকে, আপনি জানেন দুনিয়ার কণ্ঠ আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখে না, তোমাদের অবস্থা দেখে না, তোমাদের অন্তর দেখে। আপনারা জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুয়াজ্জিন ছিলেন, কালো ছিল। একদল নতুন মেহমান এসে বলল, আইনা আযাদান নবিয়্যু হাযাল গুরাব, হুজুর এই কালো কাকটা কোথায় পাইছে? যাই হোক, সংক্ষিপ্ত কথা হইল বেলাল রাদিয়াল্লাহু আযানের ভিতরে জড়তা, জিহ্বায় জড়তা ছিল, আশহাদু আন্না পুরা উচ্চারণ করতে পারতেন না। সাহাবায়ে কেরাম বললেন কি, হুজুর একটু নতুন ভালো মুয়াজ্জিন, নতুন মুসলমান আসতেছে, তারা একটু ভালো আযান শুনতে চায়, একজন নতুন মুয়াজ্জিন দেন, কণ্ঠস্বর ভালো। সংক্ষিপ্ত কথা, নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়েছে। এই ওয়াক্তে নামাজের পরে জিবরাইল আলাইহিস সালাম আইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই ওয়াক্ত নামাজে আযান হয় নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইছে।
রাসূল সাল্লাল্লাহু বললেন, কি বলো? কত কোন মধুর স্বরে, কণ্ঠ সুন্দর স্বরে আজান হয়েছে। কয় যে না হুজুর, এতদিন বেলাল আজান দিয়েছে, হে আজানের তোতলা জড়তার আজান আরশে আজিমে পৌঁছে গেছে, আর আজকে সুন্দর কণ্ঠের আজান আরশে আজিমে পৌঁছে না। সুতরাং ভাইরা, আপনাদের কাছে বলতে চাই, আপনার যদি তাকওয়া থাকে, আপনার যদি ইখলাস থাকে, আপনার যদি ইত্তেবায়ে রাসূল থাকে, হুব্বে রাসূল থাকে, হালাল খানা থাকে, আপনার ইবাদত, আপনার আমল, আপনার কোরআন তেলাওয়াত দুনিয়ায় থাকবে না, আরশে আজিমে চলে যাবে। দলিল, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ বলেন, পবিত্র কালেমা আল্লাহর কাছে চলে যায়, আমল আল্লাহর কাছে চলে যায়, যদি ইখলাস থাকে। সুতরাং এই যে একটা জিনিস আমরা নফল করতে যাই না, অথচ আমি বুখারী শরীফের হাদিসে কুদসিতে আছে, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। আমরা সুন্নাত মানতে চাই না, আমরা নফল মানতে চাই না, আমরা মুস্তাহাব মানতে চাই না। আসলে শরিয়াতে আকায়েদের কিতাব খুলে দেন, লেখা আছে ইস্তেহজা আলা শরিয়াতে কুবরুন, শরিয়াতের একটা ছোট্ট মুস্তাহাব নিয়েও যদি কেউ ঠাট্টা বিদ্রূপ করে, উপহাস করে, তাইলে সে কাফের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং ভাইরা, অনেক কথা, এই কয়েকটা কথা বললাম। আপনার ইখলাস চাই, আপনার তাকওয়া চাই, আপনার হালাল খানা চাই, আপনার ইত্তেবায়ে রাসূল চাই, আর আপনার নফল ইবাদত চাই। তাইলে আল্লাহ বলছেন, আমরা দুনিয়ায় বসবাস করি, মরার সময় সবাই চিন্তা, স্ত্রী পুত্র মা বাপ ছেলে আত্মীয় স্বজন ছেড়ে যায়, কোথায় যাচ্ছি, আমার মউত কেমন হবে, আমার কবর কেমন হবে, আমার পরকাল কেমন হবে, আমার পুলসিরাত কেমন হবে, আমার হিসাব নিকাশ কেমন হবে, চিন্তায় অস্থির। আল্লাহ রাব্বুল আলামিন যারা হক্কানি উলামায়ে কেরাম, যারা আউলিয়ায়ে কেরাম, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সব নেককার বান্দাদের মৃত্যুর কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলবে আমি আল্লাহ, আল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের পূর্ব আল্লাহ, এই কথাটা যারা বলবে, সুম্মাস্তাকামু, এরপরে এইটার উপর অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই সুন্নাতের উপর, এই তাকওয়ার উপর, এই ইখলাসের উপর যদি তার মৃত্যু এসে যায়, তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মুফাসসিরিনে কেরাম বলেন, এই লোকটার কাছে রহমতের ফেরেশতা নাজিল হবে অসংখ্য, তিন জায়গায়, কবরে, হাসরে, আর কবর থেকে উঠার সময়। কবরে রাখার পরে, কবর থেকে ওঠার সময়, হাসরের ময়দানে, তিন জায়গায় ফেরেশতারা নাজিল হয়ে বলবে কি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ছেলে মেয়ে রেখে দাও, তোমার স্ত্রী পুত্র সব হারাইয়ে দাও, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই পরকালের। ওয়াবশিরু বিল জান্নাহ, আর দুনিয়ার চাইতে বড় উত্তম জায়গা হলো জান্নাত, সেই জান্নাতের সুসংবাদ দাও তোমরা, আল্লাযী কুনতুম তুআদুন, যেই জান্নাতের তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এরপরে জান্নাতে একা থাকবো কেমনে, চলবো কেমনে, একা তো মন টেকে না। আল্লাহ কোরআনে জানাই দিলেন, ফেরেশতারা বলতেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমরা ফেরেশতাই তোমাদের দুনিয়াও বন্ধু, আখিরাতেও বন্ধু। সুতরাং এই আল্লাহ ওয়ালা, এই হক্কানি আলেম, এই আশেকে রাসূল ওয়ালা, যদি তাজকিয়া ওয়ালা বলতেন, যদি কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে আত্মশুদ্ধি করেছে সে সফল কাম হবে, যে আত্মশুদ্ধি করলো না সে ধ্বংস হয়ে যাবে। এই গুণে গুণান্বিত হইয়া যদি আপনি জায়নামাজে দাঁড়ান, আপনার নামাজ জমিনে থাকবে না, আর সে আজিমে চলে যাবে। কাতাবের বিদ্যারে লেখা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে বনিল মুস্তালাকের যুদ্ধে তীর ঢুকেছিল। সাহাবায়ে কেরাম তার তীর বের করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু বের করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আলীকে কষ্ট দিও না, নামাজে যখন আলী দাঁড়াইবে তখন আলীর পা থেকে তীর খুলে নিও। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম মিলে আলী রাদিয়াল্লাহুর পা থেকে তীর খুলে নিয়েছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে পারেন না যে তার তীর কি হয়েছে। নামাজের পায়ে বললেন যে আমার পায়ে তীর ছিল, সে তীর কোথায় গেছে? রাসূল বললেন, ও আলী, তোমার নামাজের সময় তোমার পায়ের তীর খুলে নেওয়া হয়েছে। সুতরাং এই ইখলাস নিয়ে, তাকওয়া নিয়ে, হালাল খানা নিয়ে, পর্দা নিয়ে, হক্কানি আলেম হয়ে যদি আপনি
আল্লাহর সামনে নামাজে দাঁড়াইতে পারেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, এইভাবে নামাজ আদায় করতে পারেন, তাইলে আপনাদের নামাজ আরশে আজিমে চলে যাবে, আল্লাহর দরবারে চলে যাবে, আর জান্নাতের চাবি হবে, পরকাল ইহকালীন মুক্তির নাজাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হক্কানি আলেম যারা পিছনে চলে গেছেন, তাদের আসলাফ যারা চলে গেছেন, তাদের মতো হক্কানি আলেম হয়ে, ওলিয়ে কামেল হয়ে, হাদি হয়ে, এক একজন আশেক রসুল হয়ে দুনিয়ার থেকে আল্লাহ বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমিন।